বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশী অথবা প্রবাসী, যে যেখানে বসে আমার আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের নন সেনজেন কান্ট্রি সার্বিয়া। হ্যাঁ দর্শক, আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকে জেনে গেছেন ইতিমধ্যে যে সার্বিয়ায় ব্যাপক হারে আপনার জনশক্তি নিচ্ছে এবং সেখানে বিশেষ করে হোটেল, রেস্টুরেন্ট এবং কনস্ট্রাকশানে প্রচুর চাহিদা রয়েছে। তো আপনাদের মধ্য থেকে যারা সার্বিয়া যেতে চান এবং সার্বিয়া গিয়ে আপনাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চান, তাদের জন্যই আজকের এই ভিডিও। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচনাটা সার্বিয়া। আপনারা নিশ্চয়ই জানেন যে সার্বিয়া ইউরোপের নন সেনজেন একটি দেশ এবং তার পাশে রয়েছে পার্শ্ববর্তী দেশগুলো হিসেবে রয়েছে যেমন কসোভো, তারপরে রোমানিয়া, বুলগেরিয়া। তো এই দুটা দেশ কিন্তু আবার সেনজেনভুক্ত। সুতরাং খুব তাড়াতাড়ি সার্বিয়াও একটি সেনজেনভুক্ত দেশ হতে চলেছে বলে চোর গুঞ্জন চলছে, বা এটা তারা দাবিদার, এবং ভাবা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে সার্বিয়া সেনজেনভুক্ত দেশে রূপান্তরিত হবে। তো আপনি যদি এখন সার্বিয়া যেতে চান বা সার্বিয়া যেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সেনজেনভুক্ত দেশের নাগরিক হওয়ার একটা সুযোগ থেকেই যায়। আর সার্বিয়া যাওয়ার সুযোগ সুবিধা হলো এইটুকু যে আপনি 4 থেকে 5 মাসের মধ্যেই ফ্লাই করতে পারবেন এবং সেখানে বেতন ভাতা মোটামুটি খারাপটা ভালোই, 450 থেকে 500 ইউরো। আর যেসব কাজে আপনার রয়েছে সেসব কনস্ট্রাকশন, প্যাকেজিং শিল্প এবং ক্লিনার, বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, অফিস, আদালত, রাস্তাঘাট, এসবের ক্লিনার পদে আপনার লোক নিচ্ছে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে মিনিমাম 8ম শ্রেণী এবং মোটামুটি একটা ইংলিশে স্পোকেন ইংলিশটা জানতে হবে। আর আরেকটি বিষয় আমরা যেটি করবো সেটি হচ্ছে, আপনারা ফাইল সাবমিশনের পরে আপনাদের সাথে আমরা অনলাইনে ইংরেজি এবং সার্ব ভাষা নিয়ে অনলাইনে ক্লাস করব এবং সেখানে আপনারা এই কথাগুলো, এই ভাষাগুলো মোটামুটি একটা ধারণা নিয়ে যেতে পারবেন। আর এখানে যে প্রধান যে আরেকটি বৈশিষ্ট্য হলো সেটি হচ্ছে যে আপনাকে আমরা কিন্তু কোম্পানির ভিসা পাইয়ে দিব। আপনি সরাসরি কোম্পানির সাথে চাইলে কথা বলতে পারবেন এবং কোনো সাপ্লাই নয়, কোম্পানিতে সরাসরি জয়েন করেই কিন্তু আপনি যেতে পারবেন সার্বিয়া। আরেকটি বিষয় হলো যে আপনার এই ওয়ার্ক পারমিট পেতে আপনার ফাইল জমা দানের পর সময় লাগবে মাত্র 15 থেকে 20 দিন এবং টোটাল ভিসা পেতে আপনার সময় লাগতে পারে 4 মাস। আপনি বায়োমেট্রিকটা করবেন বাংলাদেশে এবং এরপরে আপনাকে ভিসা সংগ্রহের জন্য ভারতে কিংবা নেপালে যেতে হবে। আর সেখানে আপনাকে থাকতে হবে 1 থেকে 10 দিন। সেখানে কোনো আসলে ইন্টারভিউ না, কোনো ভিসা ইন্টারভিউ দিতে হবে না। জাস্ট আপনি আপনার পাসপোর্ট জমা দিবেন এবং তারা আপনার ই ভিসা দেখে আপনাকে স্টিকার লাগিয়ে দেবে। আপনার কাজের মেয়াদ হবে সেখানে 1 বছর এবং ভিসার মেয়াদ হবে 1 বছর, যেটি নবায়নযোগ্য। অর্থাৎ 1 বছরের ভিসা এবং কাজের নিশ্চয়তা নিয়ে, ওয়ার্ক পারমিট নিয়ে আপনি যাবেন সার্বিয়া। আরেকটি বিষয় হলো যে কাজের সময় হবে আপনার প্রতিদিন 10 ঘন্টা করে। এটা আপনার মনে রাখতে হবে। প্রতিদিন কাজের সময়সীমা 10 ঘন্টা এবং প্রতিদিন 10 ঘন্টা শেষে একদিনে আপনি একটা ছুটি পাবেন। 6 দিন কাজ, 1 দিন ছুটি। এছাড়াও আপনার ওভারটাইমের সুবিধা তো রয়েছেই। আপনার এজ লিমিট হবে 25 থেকে 40, 45 কিংবা যারা বেশি স্কিল তাদের জন্য 47 পর্যন্ত বা 48 পর্যন্ত আমরা চেষ্টা করবো আপনাদেরকে পাইয়ে দিতে। আর আপনার ডকুমেন্টস কী প্রয়োজন হবে? আপনার ডকুমেন্টস প্রয়োজন হবে পাসপোর্ট, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, একাডেমিক সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট।
তো দর্শক, আশা করছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে সার্বিয়া যেতে আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে। তো যারা ইউরোপে যেতে পারছেন না বা ইউরোপে যেতে চেয়ে ব্যর্থ হয়েছেন এবং কম টাকায় ইউরোপ যেতে চাচ্ছেন, তাদের জন্য এখন আদর্শ ঠিকানা এই সার্বিয়া, কারণ সার্বিয়াতে প্রচুর চাহিদা রয়েছে। আমরা আশা করব আপনারা এই সুযোগটি গ্রহণ করবেন, কারণ যে কোনো কাজের আগে যারা আসে, আগে যারা শুরু করে তারাই গেইনার, আর যারা দেরি করে তারা কিন্তু আসলে দেরিতে পিছনেই পড়ে যায়। তো সার্বিয়ার এই সুযোগটা কিন্তু আগে এমন ছিল না, অনেক কঠিন ছিল। বর্তমানে একটু সোজা হয়েছে, সহজ হয়েছে। এজন্য আপনারা এই সুযোগটি গ্রহণ করে আশা করছি আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতে পারবেন। আপনারা যদি ভিসা প্রফেসরের মাধ্যমে সার্বিয়া যেতে চান, তাহলে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে আসতে হবে এবং আসার পরে আমাদের সাথে কথা বলে, আমাদের দক্ষ কাউন্সিল বিন্দু আছে তাদের সাথে কথা বলে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটি করতে পারবেন এবং ফাইল জমাদান করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি ফোনেও কথা বলতে পারবেন, পাশে দেওয়া নাম্বারে ফোন দিন এবং জেনে নিন সার্বিয়ার বিস্তারিত তথ্য। তো আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এবং আমি নিশ্চিত করে আপনাদের বলতে পারি ইনশাআল্লাহ আপনারা প্রতারিত হবেন না। আরেকটি বড় ঘোষণা দিতে চাই, সেটি হচ্ছে যে আল্লাহর রহমত ছাড়া আসলে পৃথিবীতে কিছু হয় না। আল্লাহ যদি আপনার সহায় থাকে এবং আল্লাহ যদি রিজিক আপনার ওখানে লিখে থাকে, অবশ্যই আপনার ভিসা হবে। ইন কেস অফ ফেলিওর, যে আল্লাহ চাইলেন না যে আপনার কোনো বিপদ হতে পারে বা যে কোনো সমস্যা হতে পারে, এই কারণে আল্লাহ চাইলেন না যে আপনি সার্বিয়া যান বা আপনার ভিসা হইল না, সেক্ষেত্রে আপনার টাকা 100% ফেরত পাবেন, সাথে আর 10,000 টাকা বেশি পাবেন। আপনারা জানবেন যে বিশ্বের বা বাংলাদেশের কোনো এজেন্সি আপনাকে এই গ্যারান্টি দিবে না এবং এই সুযোগ দিবে না। আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি এই টাকার একটা ইন্টারেস্ট পেতেন, বা একটা ব্যবসা কাজে লাগালেও কিন্তু আপনি এই টাকার একটা ইন্টারেস্ট পেতেন। তো আপনি 4 মাস বা 5 মাস আপনার টাকাটা এখানে খাটাবেন এবং একটা সুযোগ আপনি নেওয়ার চেষ্টা করবেন। যদি আল্লাহর রহমত থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি ভিসা লাভে সমর্থ হবেন। আর যদি না হন, আপনার টাকা তো অবশ্যই ফেরত পাবেন, সাথে আরও 10,000 টাকা আমরা অতিরিক্ত দিব। তবে হ্যাঁ, এটাও বলে রাখি, আপনাকে আমি একসাথে টাকাটা দিব না, আপনাকে একটা ইনস্টলমেন্ট বেসিসে আমি টাকাটা দিব। কারণ আপনার কাছ থেকে আমি যে টাকাটা নিব সেটি কিন্তু আলটিমেটলি অনেকটাই ব্যবসার সামান্য অংশ ছাড়া খরচ হয়ে যাবে। কিন্তু আমি আপনাদের দুর্ভোগের কথা চিন্তা করে, আপনারা যাতে প্রতারিত না হন, আপনারা যাতে মনে কষ্ট না পান, আমাকে বদদোয়া না করেন, এই কারণে আমি এই ব্যবস্থাটা চালু করেছি। তো দর্শক, আমার কথা যদি আপনার ভালো লেগে থাকে এবং আমাদের এই কার্যক্রম যদি আপনার ভালো লাগে, অবশ্যই আপনারা ভিসা প্রফেসরে আপনাদের ফাইল জমা দিবেন এবং আপনারা আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করবেন, এটি ছড়িয়ে দিবেন সবার মাঝে, যাতে সবাই সুযোগটি গ্রহণ করতে পারে। তো আজ এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আপনার পরিবার পরিজনের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশা ব্যক্ত করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।